ভাই বাংলাদেশের খেলা যদি দেখতে হয় তাহলে ঔষধ, অ্যাম্বুলেন্স, তারপরে পাশে ডাক্তার নিয়ে তারপরে বসে খেলা দেখা উচিত। কারণ হার্ট একদম ব্রেক করে দেয়। কালকের ম্যাচটা বাংলাদেশ যে লাস্ট পর্যায়ে জিতবে না হারবে, জিতবে না হারবে, ভাই এইটার পথই কেউ খুঁজে পায় না। যে একবার জিতার পর্যায়ে যায়, একবার হারার পর্যায়ে যায়। ওই যে শ্রীলঙ্কার কি একটা ব্যাটিং আছে, ৭৮ রান করছে ভাই, কি একটা পারফরমেন্স করে দিচ্ছে, পুরো বাংলাদেশে কালকে পুরো টেনশনের ভিতর ফেলে দিছে। মেহেদী হাসান মিরাজের মতো কালকের আর টেনশন বা ফিশারে অন্য কোনো প্লেয়ার ছিল নাই, কারণ ওই যে তার ঘাড়ে ক্যাপ্টেন্সির দায়িত্ব ছিল। যদি বাংলাদেশ ম্যাচ হারে, সম্পূর্ণ দায়িত্ব সম্পূর্ণ জবাব দিতে হবে মেহেদী হাসান মিরাজের। এমনকি তার ক্যাপ্টেন্সি হারাতে পারে এই সিরিজের পরে। তারপরও আমি বাংলাদেশে বিশ্বাস করি না, কারণ প্রথম ওডিআই জিতা ম্যাচ এমন লজ্জাজনকভাবে হারিছে, দ্বিতীয়টাও জিতা ম্যাচ তারপর অনেক কষ্টে টাইট করে ফাইট করে তারপর জিতেছে। এবার লাস্ট যে ম্যাচটা, আমি জানি না যে এই ম্যাচটাই বাংলাদেশ কি করবে। যে ভাই বাংলাদেশে নিয়ে এত উত্তেজিত হয়ে কোনো লাভ নেই, কারণ তৃতীয় ম্যাচটা বাংলাদেশ হারার সম্ভাবনা বেশি। কারণ শ্রীলঙ্কার যে পারফরমেন্স, সেই পারফরমেন্সে বাংলাদেশের হারার সম্ভাবনা অনেকটাই বেশি।